আসসালামু আলাইকুম গাইস, চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। আজ আমি কিছু ডাল কাটিং বসিয়েছিলাম অনেক দিন, সেই কাটিংগুলো দেখবো সেই কাটিংয়ে শিকড় হয়েছে কিনা। চলুন সেই গাছটাকে আমি দেখাই আপনাদের। দেখুন গাইস, এটা হচ্ছে একটা কমলা কালারের জবা। এটা আমি অনেক দিন হয়েছে, প্রায় 20 দিন হয়েছে আমি এটাতে বসিয়েছি। আজ এটা আমি দেখব যে শিকড় হয়েছে কিনা। এটা আমি এখানে পানি দিয়ে নিয়েছি যাতে উঠাতে সুবিধা হয়, শিকড়গুলো যাতে ক্ষতিগ্রস্ত না হয়। চলুন এটাকে আমরা উঠাবো, এই পাত্রে লাগাবো। এই পাত্রটায় ভেন্না গাছ হয়ে আছে, এটাকে আমি উঠিয়ে ফেলবো। এই পাত্রে গোবর সার সব কিছু মিক্স করা আছে, তাই আমি এটা আর অন্য কিছু করব না। এখান থেকে কিছু মাটি উঠিয়ে নেব, দেন এটাতে এই মাটি উঠিয়ে নেব, আর বাকি মাটিতে আমি কিছু বালি মিক্স করে নেব। দেখুন গাছ, আমি এই পাত্রতে মুঠিয়ে নিচ্ছি, এটাকে উঠিয়ে আমি অন্য একটা গাছ লাগাবো। আর এই পাত্র যেগুলো আছে আমি সব ঢেলে নেব। ঢেলে নিয়ে আমি এটা নিচে কাঠে গুঁড়ো দিয়েছিলাম, এই কাঠে গুঁড়োগুলো সবগুলোকে আমি এখন ঢেলে মিক্স করে নেব। দেখুন মিক্স করে নিচ্ছি। এই কাঠের গুঁড়োগুলো দেওয়ার একটাই কারণ, অতিরিক্ত পানিকে শোষণ করে নেবে। সাথে আমি কিছু মাটি বালি অ্যাড করে নিচ্ছি। এই যে আমি বালি নিয়ে নিয়েছি, এখন এই বালিগুলোকে আমি এই পাত্রে দিয়ে দেব। কিছু উঠিয়ে নেব, এত বেশি দেব না, অল্প পরিমাণ। আমি এখন এই বালিগুলোকে এটাকে মিক্স করে নেব, যাতে কাঠের গুঁড়োর সাথে মাটির সাথে মিক্স হয়ে যায় এবং দুটো কাঠের গুঁড়ো আর বালি একসাথে মিশ্রণ হয়ে একটা শক্তিশালী পতিত হয়। পানি অতিরিক্ত হলে যাতে শোষণ করে নেয়। এখন এখানে যে বালিগুলো রেখেছি উপরে আমি দিয়ে দেব। আমি এই পরিমাণই দেব, এখন বেশি দেব না। আবার যখন সার দেওয়ার সময় আসবে তখন এইখানে আরও দেব কিছু। আপনারা যখন গাছ লাগাবেন এরকম পরিমাণ নিচু রেখে তারপরে গাছ লাগাবেন, যাতে পরবর্তী সার প্রয়োগ করার জন্য জায়গা থাকে। এখন আমরা গাছটিকে উঠিয়ে দেখব যে গাছের নিচে শিকড় হয়েছে কিনা। চলুন দেখি এই গাছটি উঠে। দেখুন উঠাতে কত পরিমাণ সহজে উঠে গেল। দেখুন গাছ কি পরিমাণ শিকড় হয়েছে। মাত্র 20 দিনে এরকম গাছ তৈরি করুন আপনি নিজের বাগানে। কত সুন্দর রুট হয়েছে দেখতেই পাচ্ছেন। আমি এখানে ফাঙ্গাস ব্যবহার করেছিলাম আর সাথে অ্যালোভেরা রুট হরমোনের জন্য দিয়েছি। এখন আমরা এটাকে পাত্রয় রোপণ করব। প্রথমে হাত দিয়ে আলতোভাবে এটাকে ভাগ করে নেবেন গাছ লাগানোর জন্য, বা কাঠ কোনো কিছু সাহায্যে এরকম ভাগ করে নেবেন। তারপরে আলতোভাবে এই গাছটিকে এরকম ভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দিয়ে এই মাটিগুলোকে সুন্দরভাবে সেট করে দেবেন। একটু আলতোভাবে জাতা দিবেন যাতে শক্ত হয়ে মাটির সাথে থাকে। বৃষ্টি বাদলের সময়, এখন বর্ষাকালীন
এখনই আপনি আপনার বাগানে গাছ রোপণ করুন ডাল থেকে। এই সময়টা গাছের জন্য অনেক ভালো। যখন অতিরিক্ত রোদ গরম পড়ে তখন গাছ হতে চায় না। এই বৃষ্টির সময় আপনারা গাছ করুন আর আমার পাশে থাকবেন, আরও যাতে নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো আমার ভিডিওটা কেমন লাগলো আশা করি কমেন্ট করে বলবেন। এখন আমি কিছু ফাঙ্গাস দিয়ে দেব যাতে ফাঙ্গাস না লাগে। এখানে আমি দেখুন আমি এটা পানি দিয়ে গুলে নিয়েছিলাম। এখন আর একটু পানি দিয়ে এখানে দিয়ে দেব, পানি প্লাস ফাঙ্গাস, যাতে এই গাছটিতে ফাঙ্গাস মুক্ত থাকে। দিয়ে দিচ্ছি। এখানে আর একটু পানি অ্যাড করে দিয়ে দেব। বেশি পানি দেবেন না, মাটি যদি ভিজালো থাকে তাহলে আর পানি দেবেন না। যখন দেখবেন আপনি গাছের গোড়ায় মাটি শুকিয়ে গেছে তখন পানি দিবেন। আর এই গাছটা আমি ফুল যখন ফুটবে তখন আবারও আপডেট দেব। এই গাছ যেই ডাল থেকে ভেঙে আমি রোপণ করে চলেন সেই গাছটা আপনাদের আমি দেখিয়ে দিই। এই দেখুন এই ফুলের ডাল আমি ভেঙে রোপণ করেছিলাম। আমার এই গাছে কলি চলে আসছে, দেখতেই পাচ্ছেন কিছুদিনের মধ্যে ফুটবে। যখন ফুটবে তখন আপনাদের আমি ভিডিও শেয়ার করব। তো আশা করি আপনারা আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।